এখন একটা প্যাসেঞ্জার পাইছি কন্টাকে, এখন কল ঢুকাইছে। ভাই আমার তুলেছে ছবি। না না না, আমি তো ওদিকে যেতে পারবো না। হ্যালো হ্যালো সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। গতকালকে আমার ইনকাম হয়েছে মাত্র 300 টাকা। তেল খরচ বাদে আমার বাসায় নিয়ে গেছি মাত্র 200 টাকা। অনেক সময় বসে ছিলাম কালকে পঞ্চপতিতে জায়গা, তো এই জন্য আর ভিডিওটা করি নাই। তো অনেক সময় এক জায়গায় বসে থাকলে এরপর আর ট্রিপ না পাইলে মন চায় না ট্রিপ দিতে। ভালোই টাকা পয়সা দরকার এই মাসে, দেখি কি হয় জানি না। কালকে হয়েছে মাত্র 200 টাকা, পারবো কিনা জানি না। যাইতেছি আজকে, তো চলেন পঞ্চপতিতে যাই ডাইরেক্ট, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। দাঁড়ান ভাই, এক মিনিট আপনি জাস্ট উঠে উঠে দাঁড়ান এখানে। তো এইখান থেকে একটা পার্সোনাল যাত্রী ফোন দিছে, তো ওনাকে আক্রাইন যাইতেছে আনতে। তখন একটা ডেফোডিলের বাইরে পাইলাম, ওনারে নিয়ে যাইতেছি 150 টাকায়। এখন বাজে 8:45, এই আইসি 6:37-এ আইসি, 8:35-এ যাত্রী পাইলাম। কালকে দিয়ে হয়তো অন্যভাবে দেখবেন, আলাদা জায়গা থেকে দেখবেন। কালকে থেকে হয়তো পঞ্চবটিতে নাও দেখতে পারেন। গেস করেন, কমেন্টস করেন কোথা দিয়ে আমি পরের দিনটা শুরু করব। দেখি যে গেস করতে পারবে আল্লাহ গিয়ে পুরস্কার আছে। ওয়েলকাম ভাই। ওরে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। ওই 7 কিলোর মতো গাড়ি চালাইছি, 150 টাকা পাইছি। এখন বাজে হলো 8:53। তো এখন জামু সেই পার্সোনাল একটা যাত্রী আছে, উনি আছে আক্রাইনে, তো না রিসিভ করবো। ভাই আপনি লেট করাই দিলাম নাকি ভাই? আমরা যাবো কি বনানীতে নাকি? বনানী তো ভাইটারে রিসিভ করলাম। আরে না হুদাই ভাই, হুদাই এক্সট্রা খরচ করা লাগবে না ভাই, শুধু এক্সট্রা খরচ করা লাগবে না ভাই। এক্সট্রা নিয়ে আসছি, 300 টাকা দিছে, চাটা খাওয়াইলো, আরো ভালোই লাগলো। তো এখন দেখি পরের যাত্রী কই পাই। তো বনানীর এখানে খিচুড়ি টিচুড়ি খাইলাম, খাওয়া দাওয়ার পর এখন এখান থেকে বেরোয় যাওয়া হয়েছে সবচাইতে উত্তম কাজ। তো এখন বেরোয় যাইতেছি, যাবো হলো নতুন বাজার। এখন ঘড়িতে বাজে হলো 10:18, নামছি 6:30টায়। কামাইছে 450 টাকা কামাইছি, 220 টাকার মতো মনে হয় আছে পকেটে। আর বাদ বাকি টাকা খরচ, তেল গেছে আর খাইছি। আমার জায়গায় আমি চলে আইছি, এইখানে বইসা ছিলাম অনেক সময়। কয়টা বাজে এখন? 11:58, মানে 12টা বাজে গেছে, কিন্তু কোনো প্যাসেঞ্জার পাইলাম না। এই জায়গা বমু এখন, মানে এই জায়গা বললে ট্রিপ পামু মনে হয়, আশা করি। তো এই জায়গায় এখন চুপচাপ বইয়া থাকমু। একটা মজার কাহিনী দেখবেন, দেন এত সময় পাটাও কল ঢুকায় নাই, টিটিপাড়া বাস স্ট্যান্ড কমলাপুর। দেন এত সময় বসে আছি, কল ঢুকায় নাই। এখন একটা প্যাসেঞ্জার পাইছি কন্টাকে, এখন কল ঢুকাইছে। উনি যাবে বললাম শ্যামপুর ইকো পার্ক। আপনি তো চিনেন না ভাই, আপনি একটু চিনাই নিয়েন তাইলে আমারে। আমরা তো ওই যে ইয়া দিয়ে যাবো, ওই যে ফ্লাইওভার দিয়ে যাবো না? আচ্ছা ওকে লন। তো যাইতেছি শ্যামপুর ইকো পার্ক, এই কোথায় রয়েছে যাই। এইটা যাইয়া কি করবো, 18 কিলো রাস্তা, 300 টাকা ভাড়া চুক্তি হয়েছে। 300 টাকা লস, মিনিমাম হলো 350 টাকা। ঠিক আছে, কি করবো না বইয়া থেকে, কি করবো। যাক রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে হলো 12:37। এলে আপনারা যদি ইকো পার্ক যেতে চান, যে শ্যামপুর ইকো পার্ক, তাহলে কেমনে যাবেন? আজকে সেই রাস্তাটা চিনাই, এটা হলো বাড্ডার রোড। তো বাড্ডার রোড থেকে আমরা সামনে একবারে রামপুরা হয়ে আবুল হোটেল দিয়ে ঢুকবো। আমরা আসি হলো এখন এই পাশে হাতের জেল, আর সামনে হলো রামপুরা। বাম পাশে হলো যে আমরা বিটিভি দেখি না, বিটিভির আর কি অফিস, দাঁড়ান আপনাদের দেখায়। বাম পাশে এটা হলো বিটিভির অফিস, এটা এই পাশে ওই যে লেখা আছে বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। তো সামনে যাব, সামনে আমরা আবুল হোটেল দিয়ে বামে ঢুকবো। বামে ঢুকলে পর ওই দিক দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে যাবো। তো এটা হচ্ছে ফ্লাইওভার। যখন আপনারা আবুল হোটেল দিয়া ঢুকবেন, আবুল হোটেলের বাম পাশ দিয়ে একটা রোড গেছে, তো এটা দিয়ে ঢুকে গেলে পর এরপরে এই দিক দিয়ে একটা রোড গেছে, মানে সোজা ফ্লাইওভারে উঠে গেছে। এরপর এই বামে গেছে রাজারবাগ, রাজারবাগের ওই দিকে যাবেন না, একবারে সোজা চলে যাবেন। সোজা গেলে পর আমরা পাবো টিটিপাড়া। টিটিপাড়ার পরে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে একবারে যাত্রাবাড়ি হয়ে যাবে। এইটা দিয়ে যায় মাওয়া না, এটা দিয়ে মাওয়া যায়। আমরা এটা দিয়ে যাবো না, আমরা এটা দিয়ে জানো কোনটা দিয়ে জানো, মাওয়া কিন্তু এদিকে। আমরা এই যে মা রোড দিয়ে ঢুকছি, মা রোড দিয়ে যে নামবো, কিন্তু ভুলে আবার ডাইন সাইডে দিয়ে চলে যায় না, মাওয়ার যে সাইড দিয়ে যায় ওইটা দিয়ে ঢুকেন। ধন্যবাদ ভাই, টোল দেওয়া হইলো। তো এই জায়গাটার নাম হলো দোলাইপা। তো আমরা সোজা টাইনা যাবো। বন্ধু চালাইছি 11-12 কিলোর মতো চালানো হয়েছে। বামে না, এই যে আমরা বামে যাইতেছি, এটাই হয়েছে আমাদের ইকো পার্ক, শ্যামপুর ইকো পার্ক। ভালোই তো, যারা আসতে চান তারা আসতে পারেন। একটা ভালো একটা জায়গায় নিয়ে আসলাম আপনাদের। তো এখন চলে যাব, দেখি সামনে আগাবো। ভাইয়াটার ইকো পার্কে নামাই দিয়ে এই পুস্তকলার এই যে মানে ইকো পার্ক দিয়ে বাইরে আনার পর এই জায়গাটা বইছিলাম ছাওয়া জায়গায়, দেখলাম প্যাসেঞ্জার পাই কিনা, পাইলাম না। দেখি সামনে যাই, গাড়ি যেখানে থামে ওই ইন্ডিয়া প্যাসেঞ্জার পাবো মনে হয়। কয়টা? 5টা দিলায় না? 10টা দেন তো আঙ্কেল ওনারে। তো আঙ্কেলটারে নিলাম, যাবে হলো তেজগাঁ রেজিস্ট্রি অফিস। ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 220 টাকা। ওই ইসের টোল সব দিয়ে দেবে। বৃষ্টি পড়তেছে, আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। রোড গাড়ি ভালো লাগতেছে দেখ। কাহিনী হয়েছে যে বৃষ্টি হয়েছে, ক্যামেরা খুলে রাখছিলাম, তো আঙ্কেলটারে নামাইছি, 200 টাকা নিছি। এটা হলো ওই যে তেজগাঁও রেজিস্ট্রি অফিস। তো এত সময় বসেছিলাম, এখন বাজে 3:41। একটা কল আসছে এই সামনের থেকে, তা উনি বিট করছে 100 টাকা। দেখলাম 4.8 কিলোমিটার, মোটামুটি 5 কিলোমিটার, 100 টাকা ঠিক আছে।
মানে 5 কিলোমিটার তো 20 টাকা করে কিলোমিটার পড়ছে। ঠিক আছে, তাহলে ভাইটারে পিক করি। বৃষ্টি হয়েছে অনেক, তো ভাইটা রিসিভ করলাম। উনি যাবে আগারগাঁও, এখান থেকে আগারগাঁও। এই জায়গাটার নাম কি ভাই? ও তেজগাঁও না? উঠেন উঠেন ভাই উঠেন। এটা লাভ রোড, ভালোবাসার রোড। আপনিও কি ভালোবাসার মানুষ? কারো না কারো তো। আল্লাহ, বিজয় সরণির জ্যাম এক চান্স। আপনার কপাল অনেক ভালো ভাই, বিজয় সরণির জ্যাম এক চান্সে পার করা, বোঝেন? থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। ভাই আমার তুলেছে ছবি, এখন দিল 100 টাকা। এখন যাব কোথায়? তেল ভরতে যাব। এখন বেশি সময় লাগে না। ভাইটারে নামাইয়া তেল বইরা তালতলাই দাঁড়াইলাম, দেই কোথায় যাওয়া যায়। যাইতেছি, উঠেন ভাই। কোন দিক দিয়ে গেলে ভালো হবে আপনার কোন? তো ওনার সাথে ভাড়া চুক্তিছে 150 টাকা। আমার তো জামু কুড়িল বিশ্বর বই আসছিলাম অনেক সময়, 5:04 বাজে। হাইরা দিলে লস, জায়গা দেখি ভালো লাগতেছে না, মানে চাকা না ঘুরাইতে পারলে ভালো লাগতেছে। বাইরে নামাই দিলাম, বেশি সময় লাগে না, 10-20 মিনিটের মতো লাগছে। 39 তো সেন্ট মানে কিন্তু ভাই ওদিকে গেলে ভালো হবে। দেখ তো বিজয়নগর যাইতেছি এখন। বাইরের সাথে সাথে পাইলাম যাবে বিজয়নগর, দেখে লইয়া যাই। তো কাহিনী হয়েছে, কুড়িলে বসেছিলাম, ভাইটা আসছে, উনি যাবে হলো বিজয়নগর। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছে আমার 250 টাকা। মোট 13 কিলোর মতো রাস্তা, তো 250 টাকা ঠিক আছে ভাই, আমি করে দেবে। ওরে ভাই এত বড় 500 দেন, 500 দেন তো। বাইক ধরে বাইকে ধরে আছে নাকি, 2টা 500 আনেন। তো ভাইয়া গেছে, এখন বাজে কটা? 6:15। জানি না কত সময় লাগলো, একটু কমেন্টস করে জানান তো। কইছিলাম তো মনে হয় ভাঙ্গাইতে গেছে টাকা, আমার কাছে ভাঙতে নাই, অতগুলো টাকা নাই। নামাই দিলাম, এখন এই যে কোথায়? এটা বিজয়নগর। দেন ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া রাখেন। তো অ্যাপসে একটা কল আসছে। তো কাহিনী হয়েছে যে আমি এখন ভাইঙ্গা যাওয়ার চেষ্টা করব। মানে ধরেন এখন একটা কাঁচা বাজার ট্রিপ পাইছি, ওটা 120 টাকা। তো ওইটা নিব, তারপর ওইখান থেকে আবার যাব উত্তরার দিকে। এরকম ভাইঙ্গা যাওয়ার চেষ্টা করব। ভাইঙ্গা গেলে লাভ বেশ। একটা জায়গায় যান, যেমন আমি এখন আছি হলো বিজয়নগর। তো এইখান থেকে ধরেন যদি আমি উত্তরা যাইতে চাই, তাহলে ভাইঙ্গা গেলে বেশি টাকা আসে। আর যদি একবারে যাই তাইলে মনে করেন কম আসে। ও আবার আসবেন না? আসতে তো পারবো না মনে হয় না, বাসা ওইদিকে তো। রাগ করেন না ভাইয়া, ওই জায়গা থেকে আবার পাবেন। উঠেন ভাইয়া। ভাইটা রিসিভ করলাম, তারপর নামাই, তারপর কথা বলতেছি। জানি না জ্যাম পাবো কিনা, কত সময় লাগে। বাজে 6:52। এখন পর্যন্ত গাড়ি চালাইছি 95 কিলোমিটার। পকেটে আছে এখন পর্যন্ত মনে হয় 900 টাকার মতো। বিকাশে আছে 150 টাকা। ওইটা নেন নোট, ওই নোটটা দেন। হ্যাঁ, এই নোটটা সেরা। রাগ করছেন? থ্যাংক ইউ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নামাই দিলাম, 120 টাকা দিল। বনানীর দিকে যে দাঁড়াম দিয়ে প্যাসেঞ্জার বাইকে। অ্যাপসে একটা কল আসছে, যাবে 12 নম্বর আর ওইদিকে দেখলাম। এখন আর মিস করলাম না, ধরে লাইলাম, ঠাস করে দিকে যাইতে হবে। আচ্ছা, ভাইটা রিসিভ করলাম, এখন যাবো হলো 11:30 না ভাই, পল্লবীর ওইদিকে। না, আমি তো ওদিকে যেতে পারবো না। পানি তৃষ্ণা লাগছে অনেক রে ভাই, অনেক পানি তৃষ্ণা লাগছে। কারণ আর ভাই পানি খেয়ে লই, দারুণ একটা কাজ করছে। লেট করাই দিলাম ভাই, একটু পানি। রাইডিং সম্পর্কে কিছু কথা বলি। অনেকেই আমাদের ভিডিও দেখা ইন্সপায়ার হয় যে আমরা রাইড শেয়ার দিব। ভাই এতটা সহজ না এই জিনিসটা, কারণ স্বাধীন পেশা তো সবাই করতে পারে। আর সবাই করতে পারলে এই জায়গা আপনার কম্পিটিশন বেশি। তো এই জন্য একটু ভাইবা চিন্তা কাজ করবেন, কারণ প্রতিদিন একরকম হয় না। এই যেমন আজকে আমার 8টা বেজে গেছে, আমার ইনকাম কিন্তু রকম হয় নাই, তো কপালের উপর ডিপেন্ড করে। সো এইগুলো বিবেচনা করেই আপনার আসলে কাজে নামতে হবে। আহামরি যে অনেক টাকা ইনকাম তাও না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। তো কষ্টের উপর ডিপেন্ড করে আর লাখের উপর ডিপেন্ড করে, এইগুলো হচ্ছে বিষয়। আর গাড়ি একটা ফ্যাক্ট করে, যদি আপনি 150 সিসির নিচের যে গাড়িগুলো আছে ওগুলো যদি চালান, তাইলে মনে করবেন যে আপনার একটু সাশ্রয় হবে তেলে। যাই হোক, বাইরেটারে নামাই, এরপর মনে হয় না রাইড দিব, জানি না এখন কপালে কি আছে। বিট করছে হবে 120 টাকায়। তো আমি চিন্তা করলাম যেহেতু 120 টাকায় ওকে যাওয়া যায়। রাইড কমপ্লিট, ওকে। বাইরে নামাই দিলাম, ফোনে চার্জ আছে মাত্র 3%। এখন আর কোনো কাহিনী নেই, এখন একবার পুরো ডাইরেক্ট বাসায় যাবো। ও 10 টাকা টিপস, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন। এখন আমি যাবো পঞ্চবতীতে। তো এইখানে বসছি, প্যাসেঞ্জার পাই নাই, এখন বাসার উদ্দেশ্যে যাই। রাস্তায় যাই, তারপর আপনাদের সাথে আলাপ আলোচনা করি আজকের দিনের। আমি টোটাল রাইড দিছি হলো 9টা ভাই। তো এই 9টা রাইড দিয়া আমি টোটাল ইনকাম করছি যে একবারে টাই 1700 টাকা ইনকাম করছি। আর এই 1700 টাকা ইনকাম করতে আমার সময় বেড়ে হয়েছে প্রায় 14 ঘন্টার মতন। সে 7টাই ধরলাম, 7টার সময় আসছি ধরে। আর এখন বাজে 9:01। আমি গাড়ি চালাইছি টোটাল এখন পর্যন্ত 117 কিলো। আর আজকে আমার দিনের তেল লাগছে 430 টাকার তেল ভরছি। প্রথমে খাওয়া দাওয়া করছি 100 টাকার, পরে আবার শেষে আরো 20 টাকার খানা দানা করছি। মোট 120 টাকার খানা দানা করছি। তো টোটাল আমার রাস্তার খরচ গেছে হলো যে 550 টাকা। আরো 50 টাকা এমনি ধরেন খরচ, ধরেন মোবিল টোবিল আছে এগুলো নিয়ে আরো 50 টাকা। মোট টোটাল আমার রাস্তায় খরচ গেছে 600 টাকা। তো আমি বাসায় নিয়ে যাইতেছি হলো 1100 টাকা। তো এই ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে যায়, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যায়, কিছু একটা করে যায়। আর যারা নতুন
নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে ওটা দেখবেন, যদি ভালো লাগে তারপরের বিষয় পরে। আজকের মতো এখানে বিদায় নিতেছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।